এইবার আমাকে দোল খেলা থেকে দূরে রেখো দয়া করে। তা তো সম্ভব হবে না। লাঠির বাড়ি তো তোমায় খেতেই হবে। আরে সখীরা, কি দেখছো? লাঠি হাতে নাও আর মারো ওদেরকে। কৃষ্ণ, তুমি কোথায় পালিয়ে যাবে? একি, কৃষ্ণ কোথায় গেল? আচ্ছা, তাহলে তুমি এখানে? দেখো রাধা, আমি আগেই তোমাকে বলে দিয়েছি আমি দোল খেলতে চাই না। তোমার ইচ্ছা নাই বা থাকুক কৃষ্ণ, কিন্তু আমার তো ইচ্ছা করছে। ঠিক আছে, লাঠি ওঠাও আর মারো, নিজের ইচ্ছে পূর্ণ করো রাধা, মারো। তোমার কি হয়েছে কৃষ্ণ? এমন কি ভুল হয়েছে আমার? এভাবে তো লাঠি মেরেও আমি কোনো আনন্দ পাবো না। আমার থেকে আনন্দ পাবার আশা করো না রাধা, নিজের ইচ্ছে পূর্ণ করো, লাঠি তোলো আর মারো। এই দেখো, এদিকে আমরা মার খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গেলাম, আর কানাই তো মারই খেলো না একটুও। যার জন্য এই লাঠি মারা দোল খেলা হচ্ছে, সে নিজেই দেখি মার খাচ্ছে না। আরে ওকেও তো মারো। এসব করার কি প্রয়োজন ছিল? তুমি তো আমাকে লাঠি মারতেই চাইছিলে, আর আমাকে রক্ষা করতে গিয়ে তুমি যদি আহত হতে? আমি এখানে থাকতে অন্য কেউ তোমার সাথে কেন দোল খেলবে? যদি আমি দোল না খেলি, অন্য কাউকে তোমার সাথে দোল খেলতে দেব না। তুমি নিজেও লাঠি মারবে না, অন্য কাউকেও লাঠি মারতে দেবে না। কৃষ্ণ, তোমার কি মনে হয় আমি শুধু তোমায় লাঠি মারতে চাই? না, লাঠি মারা তো প্রেম ব্যক্ত করার একটা উপায় মাত্র। আর কি যায় আসে আমি তোমায় লাঠি মারতে পারিনি? আমি তোমার রক্ষা করার জন্য প্রেম ব্যক্ত করে দিয়েছি, আর আমার পূর্ণ বিশ্বাস যে তুমিও নিজের প্রেম ব্যক্ত করবে। আমার কথা শোনো রাধা, এবার বন্ধ করো। অনেক হয়েছে, যা করার তুমি করে নিয়েছো, এবার বন্ধ করো, থামাও এসব। দেখো সবাই বিরক্ত হচ্ছেন, আমাদের কর্তব্য পালন করতে হবে, দয়া করে বন্ধ করো। ঠিক আছে কৃষ্ণ, যদি তুমি তাই চাও, আমি বন্ধ করে দিচ্ছি। রেবতী, ধন্যবাদ।
সবকিছু তুমি আটকে দিয়েছো কৃষ্ণ, কিন্তু নিয়তিকে আটকাতে পারবে না। এই দোলে রাধা কৃষ্ণের রং ঠিক মিলিত হবে। বা কানাই, এদিকে মার খেয়ে খেয়ে আমাদের এই দশা হয়ে গেল, আর তুমি তুমি তো একটুও মার খেলে না। সত্যি রাধা, আজ তো খুব আনন্দ পেয়েছি। বাবা তো রাধার সাথে দোলও খেললেন না দেখছি, তাও উনি এই ময়ূর পালককে পেয়ে এত খুশি হলেন কেন? কি এমন বিশেষ আছে এই ময়ূর পালকে? যদি এই রহস্য আমি জানতে পেরে যাই, তাহলে হয়তো আমি দ্বারকাধীশের উপর আঘাত প্রাপ্ত করার একটা নতুন সুযোগ পেয়ে যাব। এ কি রাধা, ওদিকে আমরা সবাই এত মার খেলাম, আর তুমি তুমি কানাইকে কিছু না বলে এই ময়ূরের পালক নিয়ে ফিরলে। দাদা, এই শুধু ময়ূর পেখম নয়, এতে কৃষ্ণের ছোঁয়া আছে। এটা দিয়েই তো কৃষ্ণকে দেওয়ার সেই রং তৈরি হবে। কি, তার মানে এই ময়ূরের পালক দিয়ে সেই রং তৈরি করা সম্ভব যা দিয়ে তুমি কানাইকে রাঙাতে পারবে, তাই তো? এখনই নয় দাদা, এখনো কিছু সামগ্রী একত্রিত করা বাকি আছে। তোমায় দেখতে দেখতে তো আমি ভুলেই গেছিলাম আমি কি করতে এসেছি। আমায় তাড়াতাড়ি তোমার জিনিস নিতে হবে আর এখান থেকে পালাতে হবে। কৃষ্ণ তো ঘুমিয়ে ঘুমিয়েও আমায় বিরক্ত করে। এবার কি করি?